হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো রয়েছি। আজকের সকালটা আমাদের শুরু হয়ে গেল রাজকুটিরে। সুন্দর একটা মিষ্টি সকাল তোমাদের সাথেও আজকে শেয়ার করে নিলাম। বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছিলাম, আর সেটারই দ্বিতীয় দিন হচ্ছে, আর আমরা আজকে বাড়ি চলে যাব, অর্থাৎ চেক আউট হয়ে যাবে। তার আগে একটা সুন্দর সকাল পেয়ে গেলাম, আর সেই ফাঁকে আমি থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিয়েছিলাম, কারণ এত সুন্দর সকাল এনজয় করতে করতে যদি আমি থাইরয়েডের ওষুধ খেতে ভুলে যাই তাহলে সব গড়বড় হয়ে যাবে। এইদিকে আমি একটুখানি কায়দাকরণ করে ভিডিও বানাচ্ছি। এখনও বর ঘুম থেকে ওঠেনি, চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গোছাগাছি করতে হবে, কিছুক্ষণ পরে করব। এখন সকাল 7টা বাজছে। গতকাল রাতে ওরা বেশ কিছু জল দিয়ে গিয়েছিল, আর আমি ঘরের লাইটগুলো সব জ্বেলে দিলাম, আরও ভালো লাগবে সকালটা। আর কমপ্লিমেন্টারি হিসাবে এখান থেকে দিয়েছে দুটো টুথব্রাশ কাঠের আর একটা ছোট্ট টুথপেস্ট। তো এগুলো ইউজ অ্যান্ড থ্রো, ইউজ করবে আর ছুঁড়ে ফেলে দেবে। এবার আমি আগে ব্রাশটা করে নিলাম, ও ঘুমোচ্ছে, এখন ঘুমাক। এখানে একটা বড় আয়না রয়েছে যেটা ওয়াশরুমের একদম সামনে, সেখানে দাঁড়িয়ে সুন্দর ব্রাশ করছি, বিভিন্ন কায়দাকরণ করছি, কারণ পিছন টান নেই, কোনো কাজকর্মের বালাই নেই, নিশ্চিন্তে খাবো দাবো চেক আউট করবো, এরকম একটা ব্যাপার, ভিআইপি লেভেলের ব্যাপার। তো সেটাকে এনজয় করছি। অ্যাকচুয়ালি সেইভাবে ভিআইপি নই, বরের সূত্রে ভিআইপি হয়ে গিয়েছি। তারপর এখান থেকে কমপ্লিমেন্টারি হিসেবে একটা ক্রিম দিয়েছিল, আমি বাড়ি থেকেও ক্রিম নিয়ে এসেছিলাম। সেই ক্রিমটা এখানে কাজে দিচ্ছে না, ভীষণ টানছে মুখটা, এসি চলছে কন্টিনিউ, ওই কারণে এখানকার যে ক্রিমটা আছে সেই ক্রিমটাও ব্যবহার করে নিলাম। সানস্ক্রিন এনেছিলাম, তবে তাড়াহুড়ো চোটে আর কোনো ব্যাগে সানস্ক্রিন খুঁজে পেলাম না। তাড়াহুড়ো করছি এই কারণে সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। গতকাল রাতে সেইভাবে ভিডিওটা করতে পারিনি, লাইট কম ছিল, তাই পুরো হোটেলটা একটু ঘুরে দেখব, নিজেরাও এনজয় করব, সাথে পুরো হোটেলটা তোমাদেরকেও দেখাবো। এই দেখো বর এখন ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন ফ্রেশ হোক। এইদিকে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিই, এখানে আরও কিছু জিনিস ওরা দিয়েছিল, একটা চিপসের প্যাকেট, চানাচুরের একটা প্যাকেট, একটা কাজু বাদামের কোটো, আর একটা হচ্ছে আমন্ডের কোটো। এগুলো খেতে হলে কিন্তু এক্সট্রা টাকা লাগবে। আর সেই রাত্রেবেলাতে ফল কেক এসব দিয়েছিল, সেগুলো এখন বাড়ি নিয়ে যাব। অনেক কিছু গোছাগাছি করতে হবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের জিনিসপত্র। একটা রাতের জন্য এসেছি, প্রচুর জামা কাপড়, প্রচুর কানের হ্যান ত্যান সমস্ত কিছু নিয়ে এসেছি, সাজগোজের জিনিস। ভীষণ এনজয় করব বলে অবভিয়াসলি ভীষণ এনজয় করেছি। ওই বদমাস ঘরে বসে চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করতে যাব। আর এই কুশনটা আগের দিন রাতে আমাকে দিয়েছিল, তো তখন দেখানো হয়নি, এখন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ও এখন গরম গরম চা বানাচ্ছে, আর আমি টিভি অন করে বসে আছি। বললাম না, ভিআইপি লেভেলের একটা ব্যাপার স্যাপার, রাজা রাজা ব্যাপার লাগছে, তো সেটাকেই এখন এনজয় করছি। আর সত্যি কথা বলতে এই রকম ভাবে সকালটা যে শুরু হবে আমরা কোনো দিন ভাবতেই পারিনি, আর সেরকম কোনো প্ল্যান ছিল না বলে হঠাৎ সারপ্রাইজ পেয়ে যাওয়াতে বেশ ভালোই লাগলো। এই দেখো চা হয়ে গেছে, ও চা খাচ্ছে, আর আমাকেও চা দিয়ে দিয়েছে। ও ভীষণ গরম গরম চা খেতে ভালোবাসে, চা খেতে পারেও। আমি এত গরম চা একদমই খেতে পারি না। এসি চলছে তবুও আমার চা ঠান্ডা হচ্ছে না। এই বড় কাপের 1 কাপ চা দিয়েছে, আর আমি ওকে এখন বলছি, এত গরম চা তুমি কি করে খাচ্ছ, আমি কেন খেতে পাচ্ছি না। এটা আমার বাড়িতে থেকেই অভিযোগ, কেন তুমি খাও, এটা খেলে লিভারের এই সমস্যা হবে ওই সমস্যা হবে। আর আমি একদমই এত গরম চা খেতে পারি না। আর সত্যি গরম চা গরম জল খাওয়াটা কিন্তু উচিত না, একটু ঠান্ডা করে ঈষদুষ্ণভাবে খাওয়া দরকার, তাতে ফিলটা ভালো পাওয়া যায়। প্রচণ্ড গরম, চা রেখে দিলাম, কিছুক্ষণ পরে চা কমপ্লিট করে চললাম এবার পুরো হোটেলটা তোমাদের সাথে ঘুরে দেখব।
এত সুন্দর একটা পরিবেশ, এত মিষ্টি সকাল, যেখানে ক্যামেরা অন না করে থাকতে পারা যায় না। এখানে গাছপালা প্রচুর পরিমাণে রয়েছে, প্রকৃতির সুন্দর বাতাস রয়েছে। যারা একা থাকতে পছন্দ করো, একা ঘুরতে যেতে ভালোবাসো, নিরিবিলি পছন্দ করো, তাদেরকে বলবো একবার এখানে চলে এসো, ভীষণ ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। এখানে সবুজ গাছপালা যেমন তোমরা দেখতে পাবে, সেরকম সুন্দর সুন্দর পাখির ডাকও শুনতে পাবে, যেটা চট করে কলকাতার বুকে 5 স্টার হোটেলে সেরকম পাওয়া যায়ই না। এক্সপেক্ট করাটাই ভুল, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও রয়েছে। সেরকমই একটা জায়গায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা ফিল করতে পারছি এখানকার পরিবেশটা এবং সুন্দরভাবে আমরা এনজয় করছি। যারা এরকম পরিবেশ আমার মতো ভালোবাসো, আমাদের মতো ভালোবাসো, তারা চটপট চলে এসো, তাদেরও ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। আগের দিন যেহেতু পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি, তাই আজকে ব্রেকফাস্টকে পিছনে ফেলে রেখে ঘুরতে বেরিয়ে পড়েছি শুধুমাত্র তোমাদের জন্য। কি সুন্দর একটা পরিবেশ দেখো, চুপচাপ, সেরকম কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। আর এখানকার ঝাঁ চকচকে পরিবেশটা দেখলে না, তোমার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলটা দেখার জন্য। এখানে স্পায়ের ব্যবস্থা আছে, তো স্পায়ের যে গেটটা রয়েছে সেখানটা দিয়ে আমাদের সুইমিং পুলে যাওয়ার ব্যবস্থা আছে। তো চলো যাওয়া যাক। আগের দিন আমরা এই জায়গায় এসেছিলাম, তবে সেরকমভাবে বুঝতে পারিনি, রাত্রিবেলা ছিল, কোন জায়গাটায় যাওয়া যাবে। তো এখন দেখতে পেলাম এটা স্পায়ের গেট, এটার ভেতর দিয়ে আমরা এখন যাব সুইমিং পুলে। তো যখন আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়েছি তখন আমরা জানি না যে এই দিক দিয়ে সুইমিং পুল যাওয়া যায়, তাই পুরো পরিবেশটা একটু ক্যাপচার করে নিচ্ছি আর সুন্দর সুন্দর পাখির ডাক শুনছি, ভীষণ ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। তো পাখির ডাকগুলো শোনাতে পারলাম না, কারণ আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলছি, তো সব কথা তো ধরো ক্যামেরার সামনে বলা যায় না, সকলের সামনেও বলা যায় না। তো নিজেদের মতো করে সময় কাটাচ্ছি, নিজেদের মতো করে গল্পগুজব করছি। এরপরে সার্ভিসের একটা লোককে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে সুইমিং পুলটা ঠিক কোথায় রয়েছে, তো ওরা দেখিয়ে দেয় সুইমিং পুলটা, এবং তখনই আমরা জানতে পারি যে জিভা স্পা, সেখানকার ভিতর দিয়ে সুইমিং পুল যাওয়ার গেট। অলরেডি আমরা সুইমিং পুল গেটে চলে এসেছি, গিয়ে দেখছি ফাঁকা পরিবেশ, খুব ছোট সুইমিং পুল, তবে এখানেও নির্জনতা বিরাজ করছে, বেশ ভালো লাগলো। ফাঁকায় ফাঁকায় আসতে পেরেছি, সকলে থাকলে স্নান টান করলে খুব ভালো লাগে না, ভীষণ অড লাগে, তাই দুজনে মিলে একটু বসবো, প্রচুর ভিডিও ছবি তুলব, এইভাবেই চলে এলাম। এবং এখানে বসার জায়গা রয়েছে, আমরা দুজনে মিলে বসে পড়লাম। এরপর ওখান থেকে আমরা একটা জায়গায় গিয়েছিলাম ভিতর দিকে, সেখানে এসি ছিল, অত ভিডিও করা হয়নি, প্রচুর ছবি তুলেছি, পরে তোমাদের সাথে ইনস্টাগ্রামে সেটা শেয়ার করব। গল্প বৃষ্টির আড্ডা এই ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট হবে, তোমরা চটপট দেখে নিও। এবার সেখান থেকে আমরা ঘুরে চলে এলাম, যাচ্ছি এবার ব্রেকফাস্ট করব বলে। এখানে না প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নামকরণ আছে, তো সেরকম নামকরণ দেখতে পেলাম। আর এই ভদ্রলোক এখন কিছু একটা করবেন বলে বসলেন, তো তখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না উনি কী করবেন। ওনার আসনটা ঠিকঠাক করে নিলেন, এবার চারিদিকে লোকজন চলে এসেছে ব্রেকফাস্ট করতে, আমরাও ব্রেকফাস্টটা করে নিই। প্রায় 9:15 বাজতে চললো। এখানে বুফেট সিস্টেমের খাবার দাবার আছে, প্রচুর খাবার দাবারের অপশন ছিল, পজ করে তোমরা নামগুলো দেখে নিতে পারো, কারণ অত নাম আমার এখন মনেও নেই। তবে আমি বলেই দিই, ইংলিশ ব্রেকফাস্ট ছিল, বাঙালিয়ানা ছোঁয়া ছিল, সাথে সাউথ ইন্ডিয়ান কিছু খাবার দাবারও এখানে ছিল। তো প্রচুর খাবার দাবারের আইটেম,
প্রচুর রকমের ভ্যারাইটিস রয়েছে, তোমরা যে যেমন খুশি খেতে পারো, যত মন খেতে পারো। কমপ্লিমেন্টারি হিসেবে আমরা পেয়েছি ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। এবার যদি আমরা পুরো দিনটা থেকে যেতাম, লাঞ্চ করে আমরা চেক আউট করতাম, তাহলে কিন্তু এক্সট্রা টাকা পেমেন্ট করতে হতো। এখানে বাঙালিয়ানার মধ্যে লুচি, ঘুগনি, তরকারি বিভিন্ন এরকমও রয়েছে, সাথে আলুর বিভিন্ন রকমের ডিশ রয়েছে। এছাড়া সবথেকে ইন্টারেস্টিং জিনিস হয়েছে এখানে মুড়ি, আচারের তেল, এই ধরনের খাবার দাবার রয়েছে, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে দেখে। আমি এখান থেকে এই উপমাটা নিয়েছিলাম। তো তারপরে ঠিক করলাম আর কি খাবার দাবার খাবো। আমি শুধুমাত্র তোমাদের জন্য পুরো এরিয়াটা ঘুরে দেখলাম কি কি খাবার দাবার আছে না আছে। যে যত মন খেতে পারো, লাইভ কাউন্টার রয়েছে। আর দূরে বাজছে বাঁশি, সুন্দর বাঁশির আওয়াজ, ভীষণ মন ছুঁয়ে যাওয়ার একটা পরিবেশ। এখানে বিভিন্ন খাবার দাবার রয়েছে, ছোলে বাটুরে রয়েছে, ধোসা, ইডলি, সব কিছু রয়েছে, যে যেমন পারো খেতে পারো। আমরা এখানে খাবার দাবার নিতে শুরু করে দিলাম, কারণ খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এখন রুমে গিয়ে গোছাগাছি কমপ্লিট করে চেক আউট করতে হবে। তো এখানে আমি এই উপমাটা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম মটরের যে ঘুগনি, ছোলা যে ঘুগনিটা, সেটা নিয়েছিলাম। আর ছোট ছোট কন্টেনারে রাখা আছে স্যালাড, টমেটো কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো আমি এখান থেকে এই খাবারটা নিয়েছিলাম। অর্পণ নিয়েছিল ছোলে বাটুরে, ও ময়দার জিনিস খেতে ভালোবাসে, তাই ওটাই নিয়েছিল। আমি যেটা ভালোবাসি আমি সেটাই নিলাম। খাবার দাবার সত্যি ভীষণ ভালো ছিল। আর এখানে হেলদি ফুড ভালোই রয়েছে, যে যেমন পারবে সে তেমন খেতে পারবে। আমি তার উপর একটুখানি স্যালাড ছড়িয়ে নিলাম। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে খেতে বসলাম। আর ও তো ছোলে বাটুরের জন্য দাঁড়িয়ে আছে, ওকে এখানকার স্টাফেরাই খাবার দাবার দিয়ে দিচ্ছে ঠিকঠাকভাবে। আর স্টাফেরা দু একটা খাবার আমাদেরকে সাজেস্ট করলো, আমরা সেগুলো ট্রাই করলাম। মোটামুটি লাগলো, খারাপ না, বেশ ভালোই ছিল। আর ওদের সাজেস্টেই আমরা মৌসাম্বি জুসটাও নিয়েছিলাম। বেশ ভালো খাবার দাবার এখানকার, পরিবেশটাও ভীষণ সুন্দর, ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর বাঁশির সাউন্ড, এর থেকে বড় সকাল, মিষ্টি সকাল কিছু হতে পারে না। তো এবার তো বেরিয়ে যেতে হবে আমাদেরকে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।